করলে অটোমেটিক ঘুম আইসা যায়, আসে কিনা? অটোমেটিক শরীর দুর্বল হয়ে গেলে ঘুম আসে। আমার আল্লাহ তাআলা বলেন আমার চোখে কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, আমি সব সময় বান্দার জন্য জায়গা থাকি। কারণ বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করে যদি আমি আল্লাহকে ডাক দেই, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, তুমি বড় গফফার, ওই গফফারের কারণে, ওই নামের কারণে আমি গুনাহগারকে তুমি মাফ করো হে আল্লাহ। ওই সময় যদি আমি আল্লাহ ঘুমাই থাকি আর আমার বান্দা আমাকে ডাক দেয়া পাইল না, তো আমার বান্দা কোথায় যাইবে? এই আসমান আর জমিনের ভিতর আর কোনো রব নাই, আর কোনো ইলাহ নাই, আমি একমাত্র আমি আল্লাহ। এই জন্য আল্লাহ তাআলা খুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, কোনো তন্দ্রাও নাই, ঘুমও নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি না থাকতেন পৃথিবী থাকতো না, এই পৃথিবীর নাজনে এমন কিছুই আমার আল্লাহ তাআলা বানাইতেন না। কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা আল্লাহ তাআলাকে তালাশ করে পায় না, কয় যে আল্লাহকে দেখি না, সে আল্লাহকে মানি না। যদিও আয়াতটা তালাকের সাথে সম্পর্কিত, আল্লাহ তাআলা বলেন একটা মেয়ের যখন তালাক হয়ে যায় তখন এই মেয়েটার কোথাও তার দাম থাকে না। কথা বলে স্বামীর বাড়ি তো তার দাম নাই, তালাক হয়ে গেলে চলে আসতে হবে। বাপের বাড়ির মেয়েদের মেয়েরাও বা ছেলেরাও বা মা বাবাও ওই নজরে তাকে দেখে না, ওই নজরে দেখে না যে নজরে সে বিবাহের আগে ওই নারীটা তার কাছে দাম ছিল, সম্মান ছিল, পিতা মাতার কাছে সম্মানিত ছিল, মায়ের কাছে আদরের মেয়ে ছিল। কিন্তু এই মেয়েটা যখন তালাক হয়ে যায় তখন মক্কা তোমরা কেউ তাকে পছন্দ করে না। কথা বলতে না বলতে আমার আল্লাহ তাআলা বলে ওই নারীকে সম্বোধন করে বলতেছে, হে মেয়ে, তুমি যদি তাকওয়া অবলম্বন করো, মুত্তাকিন হইতে পারো, পরহেজগার হইতে পারো, আমি আল্লাহ তাআলা ওই যে প্রথম স্বামীর কাছ থেকে তোমাকে তালাকের মাধ্যমে ফিরে নিয়ে আসছি, আমি আল্লাহ তাআলা চাইলে ওর থেকে উত্তম স্বামী তোমার কপালে আমি লিখতে পারি। কথা বলে এই জন্য আল্লাহ তাআলার উপর ভরসা করতে হবে। কারণ আল্লাহ তাআলার উপর যে ব্যক্তি ভরসা করে আর সামনে চলে, আল্লাহ তাআলা বলেন এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করে তা সে কল্পনাও করতে পারে না। বলেন না সুবহানাল্লাহ। কোথা থেকে যেদিকে আসবে সে নিজেও ধারণা করে না এই রাস্তা থেকে এই দিকে আমার সে জানতেও পারে না। সালেম রাদিয়াল্লাহু তাআলা
রাদিয়াল্লাহু তাআলা সন্তানের জন্য সবসময় পাগল হয়ে গেছে। এই বাচ্চা আটকাই বাড়াইছে, এই বাচ্চার খোঁজ পাইতেছে না। তারা রাসূলের কাছে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি তো আমার সন্তানকে পাইতেছি না, কি করবো? তো রাসূল বললেন যে তুমি তাকওয়া অবলম্বন করো, আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকো। আমরা তো দোয়া করি না, আরে নামাজ পড়লেও করি না, না করলেও করি না, কিন্তু দোয়ার কোনো সময় সীমা নির্ধারিত নয়, যে কোনো সময় পর্যন্ত দোয়া করে আর এই মালিক প্রত্যেকটা দোয়া তার কবুল করে না। সুবহানাল্লাহ। এজন্য ওদুনি আস্তাজিব লাকুম, মাথা দ্বারা বলে যে বান্দারা বান্দিরা তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আমরা তো মানুষের কাছে একবার দুইবার চাইলেই মানুষ বিরক্ত হয়ে যাবে, আমার কাছে তোমরা বারবার চাই, কথা বলেন। কিন্তু আমার আল্লাহ তাআলা বলেন, যদি বান্দা আমার কাছে না চায়, আমি বান্দার উপর রাগ কি হবে, বেজার হয়। এই জন্য আল্লাহ তাআলার কাছে বেশি বেশি দোয়া করতে হবে, সবসময় দোয়া করতে হবে। বনি আদম যখন জান্নাতে যাবে, তো এই জান্নাতে যাইয়া দুনিয়ায় যে দোয়া করা কবুল হয়েছে, আর যেগুলো না হয়েছে এগুলো সব প্রকাশ হয়ে যাবে। কি হয়ে যাবে? সব আল্লাহ তাআলা প্রকাশ করে দেবে যে তোমার দুনিয়ায় এই অমুক দোয়া কবুল করছে, ওই দোয়া করছে কিন্তু কবুল না করে ওইটা আখিরাতের জন্য রেখে গেছে। ওই বনি আদম তখন আল্লাহ তাআলাকে ডাক দিয়ে বলবে, হায় আল্লাহ, দুনিয়াতে যদি আমার একটা দোয়া কবুল না হইতো, সমস্ত দোয়াগুলো যদি আমার আখিরাতের জন্য কবুল হইতো, আমি বনি আদম ধন্য হয়ে যেতাম। তো ওই সময় দোয়ার ফজিলত বুঝে আসবে, আর দোয়া দেখতে পারবে যে এই দোয়া করছে না, এই দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। এজন্য নৈরাশ হওয়া যাবে না। দোস্ত, ইব্রাহিম পয়গম্বর কত বড় দামি নবী, এনার দোয়া কবুল হয়েছে কোনো বর্ণনা আছে 80 বছর, কোনো বর্ণনা আছে 90 বছর বয়সে তার দোয়া কবুল হয়েছে। দোয়া করছে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। সূরা সাফফার দেখতে পারেন, আয়াতের তাফসীর আছে। তো ইব্রাহিম নবী আল্লাহ তাআলার কাছে একটা নেককার সন্তান চাইছেন। কি চাইছিলেন? নেককার সন্তান। বয়স শেষ, সময় শেষ, বার্ষিকভাবে দেখা যাইতেছে সময় শেষ, কিছুদিন পরে কবরে যাবে, এমন একটা অবস্থা হয়ে গেল। তার চুল সব পাইকে গেছে, এখন তো শুধু ভিসা আসতে বাকি আছে। কি আছে? ভিসা আসলে অটোমেটিক চলে যাবে, কথা বলেন। তো এই ইব্রাহিম চিন্তা করলো 90 বছর বয়সে এখন সন্তান হওয়া সম্ভব, কিন্তু আমার আল্লাহ তাআলা অসম্ভবকে সম্ভব বানানোর ক্ষমতা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। তো দোয়া করছে তো আগে, রব্বি হাবলি মিনাস সালিহিন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম। বিবির বয়স প্রায় 80 বছর। কত? 80। এই বয়সে যদি বাচ্চা কাচ্চা না হচ্ছে বা কি বলবে, কথা বলে ঠিক। কিন্তু আমার আল্লাহ তাআলা দোয়া কবুল করে 90 বছর বয়সে একটা সন্তান তার হচ্ছে, যার নাম হলো পয়গম্বর ইসমাঈল। সুবহানাল্লাহ। আমরা তো সকালে দোয়া করি, বিকালে রেজাল্ট না পাইলে মনে করি যে তা এত দোয়া করি কবুলের না, দোয়াই করবো না, দোয়া করে সাইডে কি। এই জন্য প্রত্যেক সময় হারাতে বান্দার কাছে, আল্লাহ তাআলার কাছে বান্দা চাইতে থাকবে। আল্লাহ তাআলা এই চাওয়াকে পছন্দ করে, এই চাওয়াকে কি করে? পছন্দ করে। তো সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা দোয়া আল্লাহ রাসূল হাদিস টিভিতে শিখিয়েছে, সালিম এই দোয়া করতে থাকো আর মালিকের কাছে বলতে থাকো, আল্লাহ সঙ্গে তুমি ফিরে। তো সালিম রাদিয়াল্লাহু তাআলা সন্তানকে যারা আটকাইছে, আটকে রাখছে জেলখানায়, এই জেলখানা দাওয়ানো আছে, কয়েদি যারা তারাও আছে। এক সময় বৃষ্টি পড়তেছে, আর ওই কয়েদি যারা ছিল তারা সবাই ঘুমিয়ে পড়ছে। বৃষ্টি এলে ঘুম কি হয়? সবাই সালিমের সন্তান সালিম তার সন্তান দেখতেছে যে এখন সবাই ঘুমিয়ে গেছে, তো এখনই আমার উপযুক্ত সময় এখান থেকে বের হওয়ার, কথা বলে ঠিক। তো উনি বের হয়ে চলে যাইতেছে, কেউ ওনার বাধা দিতেছে না, তার সবাই ঘুম। রাত জাগা করছে, ঘুম ক্লান্ত শরীর ঘুমাইছে। তো সালিম
সালেমের সন্তান চিন্তা করে যেহেতু যাইতেছি খালিয়া দেরি বা কেন যাবো, তো কিছু গনিমতের মাল একটু পাইলে বড় বড় এইগুলা হাগাইয়া বড় সাল হাগাই নিয়ে গেল। তো এইগুলা দয়া অনেক রাত এই সময় দরজা লক করছে, আর মা তো আর ঘুম নাই, বাবা তো শেষ হয়ে আছে, কোন সময় আমার সন্তান কথা বলেন, মা বাবা সব ছেড়ে গেছে। হঠাৎ গভীর রাত্রে যখন লক করছে, দেখে সালিমের সন্তানের লক করছে, বলেন না সুবহানাল্লাহ। কত খুশি হয়েছে, সন্তান আমার ফিরে আসছে। তো আসছে একবার গরু ছাগল এগুলো নিয়ে এসে সন্তানকে জিজ্ঞাসা করলো, সন্তান কি ব্যাপার, এই গরু ছাগল কোথায় হয়েছিল? আমারে যারা গ্রেফতার করছিল, আমাকে যারা আটকাইছিল, তারা হঠাৎ বৃষ্টি শুরু হয়ে গেছে, ক্লান্ত শরীর এই অবস্থায় ঘুমাই গেছে। আমি চিন্তা করলাম এখনই আমার উপযুক্ত সময়, এখনই আমার বের হইতে হবে। তো আমি এখন বের হইলাম, চিন্তা করলাম খালি হাতে যেহেতু যাবো, তাই কিছু গরু নিয়ে যাই, এগুলো আমি নিয়ে আসলাম। সালিম রাদিয়াল্লাহু তাআলা বলে, অতক্ষণ পর্যন্ত আমি ওই গরুটার বকরি ধরবো না, যতক্ষণ পর্যন্ত পয়গম্বরের কাছে আমি মাসলা জিজ্ঞাসা না করবো। বলেন না সুবহানাল্লাহ। ওয়া ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়াখরুল মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। কি পরিবার আল্লাহর উপর ভরসা করতেন, আল্লাহকে বিশ্বাস করতেন। তো সালিম রাদিয়াল্লাহু তাআলা সব এই কাহিনী ঘটনা কইলো, ইয়া রাসূলুল্লাহ এই অবস্থা, তাই আল্লাহ তাআলা তোমার সন্তানের জন্য এগুলো সব হালাল করছে। বলেন না সুবহানাল্লাহ। যাও সালিম, এইগুলো সব তোমার। তো বলেন তো এই ওই সালিমকে চিন্তা করছে যে এই মাল তার কাছে আসবে? বলে চিন্তা করছে না, ধারণা করছে, কিন্তু ওয়া ইয়াত্তাকিল্লাহ ওয়া ইয়ারযুকহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। ভরসা করছে কার উপর? আল্লাহ তাআলার উপর। দাওয়াত তাবলীগের একটা মেহনত আছে, আমরা জানি। এই মেহনতটা আমরা এখন বর্তমানে বিরামমান মাদ্রাসা। যখন কিছু বয়স্ক মানুষ আছে যারা এখন মাদ্রাসায় যাইতে পারবে না, এদেরকে মাদ্রাসায় ভর্তিও করবে না, করবে না, সময় শেষ। তো এরা এই অবস্থায় যদি কবরে যায়, এদের অবস্থা কি হবে? এই জন্য আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এরা কিতাবের কিতাব লিখতেছে, এরকম ফারেক অর্থাৎ ফারেক বলা হয় মাদ্রাসায় লেখাপড়ার পরে শেষ করার পরে দাওরা হাদিস শেষ করলো, এরপরে মাদ্রাসার পড়া শেষ হয়ে গেল। এই ফারেকের পরে ওই কোনো মাদ্রাসার চাকরি নিতেছে না, বা কোনো মসজিদেও কোনো খেদমত করতেছে না। তো তার মা চিন্তা করলো যে এই অবস্থা আমার সন্তান কি করবে? মাদ্রাসার পড়াইতেছে না, মসজিদেও চাকরি করে না, কি করবে? তো এই আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এই জাতি কিভাবে জাহান্নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে যাবে এই মেহনত করতেছে, চিন্তা করতেছে যে এক গ্রুপ তো মাদ্রাসায় পড়াইতেছে, এরা মাদ্রাসায় পড়ে আলেম হইতেছে। কথা বলেন ঠিক? কিছু মানুষ আছে মসজিদে যায়, নামাজ কালাম পড়ে, কিছু মানুষ আছে এরা নামাজ কালামের ধার ধারে না, কিচ্ছু জানে না, আছে না নাই? আছে। তো এই মানুষগুলোর অবস্থা কি হবে? এই জন্য এই চিন্তা আর ফেটে করতেছে। এক ঘন্টা এক সেকেন্ড চিন্তা করা 60 বছর নফল ইবাদতের চেয়েও দামি। বলেন না সুবহানাল্লাহ। চিন্তার কত দাম, কত এই 70,000 বছর ইবাদতের চেয়েও দামি হয়ে যাবে যদি একটু সময় চিন্তা ফিকির করা যায়। যে আমি আল্লাহকে দেখতে পারবো না, সেই যোগ আমাকে আমার আল্লাহ তাআলা দেয় নাই, কিন্তু আল্লাহ তাআলার কুদরত দেখে আমার আল্লাহ তাআলা সেই পরিচয় পাইতে হবে। কথা বলেন ঠিক? বা আল্লাহ তাআলা যদি না থাকতেন এই আসমান আর জমিন আর চাঁদ সূর্য কিছুই ঠিক থাকতো না। কথা বলেন ঠিক? যে আল্লাহ আছে, এক নাস্তিক তারে প্রশ্ন করছে যে কবিতা আল্লাহ মানো, কয় বলো আল্লাহ নাই, না থাকার কারণে বলো। কয় এই রাস্তা দিয়ে যদি একটা গরু যায়, ওই গরু যদি লেদায়, তো এখান থেকে আমরা বুঝি না একটা গরু গেছে। এইখান থেকে যদি একটা হাতি যায়, হাতির লেদা যদি আমরা দেখি, তো আমরা তো মনে করবো এখান থেকে একটা বকরি গেছে, ঠিক আছে, হাতি গেছে। তো এইটা যেখানে যে বলতে পারি এখান থেকে একটা হাতি গেছে, তো এই সাত আসমান আর জমিন সব কোন কায়নাত যে সৃষ্টি করছে, যে রাত সৃষ্টি
করছে, দিন বানাইছে, তো এরও তো একজন কারিগর আছে না নাই? তো দেখেন একটা নারকেল গাছ 30 হাত লম্বা, 30 হাত লম্বা। এই নারকেল ডাব খাইতে হলে 30 হাত গাছে আমার উঠতে হবে, কথা বলেন ঠিক? সময়টা চৈত্র মাস, সময়টা কি চৈত্র মাস, প্রচন্ড রোদ, এমন রোদের কারণে বীজ বইলা যায়, গাড়ি বাস্ট হয়ে যায়, মেশিন বাস্ট হয়ে যায় গরমের কারণে। একটা মানুষকে যদি হাত পা বাঁধতে টিনের সাথে 1 ঘন্টা রাখা হয়, লোকটা মারা যাবে, কথা যত বাড়ির তলে যাবেন সেই জায়গাও কিন্তু ওই পানি সব গরম হয়ে যায়, কথা বলেন। তো এই সময় চৈত্র মাসের সময় আপনার মনে চাইছে তো ডাব খাবেন, ঠান্ডা পানি কোথায় যাবে? তো 30 হাত ওই নারকেল গাছের মাথায় যায়, যখন ওই ডাবটা পাবেন তখন দেখবেন ওই পানিটা ঠান্ডা, বলেন না সুবহানাল্লাহ। নাস্তিকের জবাব দিয়ে বুঝাইতেছে ইলিশ মাছ থাকে সবচেয়ে নদীর তলে, কথা বলেন। সবচেয়ে পানির তলদেশে থাকে ইলিশ মাছের বসবাস, ওইখানে ইলিশ মাছ থাকে, ওইখানে ইলিশ মাছের আনাগোনা। কিন্তু আপনার আমার মেধা আর আপনি কি বলে দেখেন, উপরে 30 হাত লম্বা নারকেল গাছের ডাবের পানি খাইলে আমার পেট ঠান্ডা হয়, কথা বলেন, ঠান্ডা হয়। কিন্তু ওই পক্ষান্তরে 100 হাত পানির তলে ইলিশ মাছ যখন আমি উঠে খাই তখন আমার পেট গরম হয়ে যায়, কথা বলেন ঠিক? কারণ কি? ভাই নাস্তিকের স্বভাব দেওয়ার জন্য আল্লাহ তাআলা বলতেছে, নাস্তিক তোরা দেখ 30 হাত জমিনের উপর নারকেল গাছের পানি আমি আল্লাহ তাআলা কুদরতি ভাবে ঠান্ডা রাখছি, পক্ষান্তরে 100 মাস পানির তলে ইলিশ মাছ যখন মানুষ খাবে তখন তার পেটটা গরম হয়ে যাবে। কিন্তু বার্ষিক ভাবে এইটাই ছিল যে নারকেলের পানি যখন খাবে তখন পেট গরম হবে, ইলিশ মাছ যখন খাবে তখন পেট ঠান্ডা থাকবে। এইটাই ছিল যুক্তির কথা, কথা ঠিক। কিন্তু যুক্তি তো আর তা মানে না, মানে যুক্তি তা মানে না। 30 হাত লম্বা সেই ডাব খাইলে পেট ঠান্ডা হয়, আর 100 মাস পানির তলে ইলিশ ধরে খাইলে পেট গরম হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তো এইটাই যদি না বলবো যে এইটা কে করবো, এর তো করার একজন আছে না নাই? এই পৃথিবী কিভাবে টিকে রাখতেছেন তিনি? আল্লাহ তাআলা বলেন লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম। মানুষ একটু ক্লান্তি করলে অটোমেটিক ঘুম আইসা যায়, আসে কিনা? অটোমেটিক শরীর দুর্বল হয়ে গেলে ঘুম আসে। আমার আল্লাহ তাআলা বলেন আমার চোখে কোনো ঘুম নাই, তন্দ্রা নাই, আমি সব সময় বান্দার জন্য জায়গা থাকি। কারণ বান্দা যখন গুনাহ করবে, গুনাহ করে যদি আমি আল্লাহকে ডাক দেই, আল্লাহ আমি বড় গুনাহগার, আমি বড় গুনাহগার, তুমি বড় গফফার, ওই গফফারের কারণে, ওই নামের কারণে আমি গুনাহগারকে তুমি মাফ করো হে আল্লাহ। ওই সময় যদি আমি আল্লাহ ঘুমাই থাকি আর আমার বান্দা আমাকে ডাক দেয়া পাইল না, তো আমার বান্দা কোথায় যাইবে? এই আসমান আর জমিনের ভিতর আর কোনো রব নাই, আর কোনো ইলাহ নাই, আমি একমাত্র আমি আল্লাহ। এই জন্য লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ তাআলা ঘুমাই না, কোনো তন্দ্রাও নাই, ঘুম নাই, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি না থাকতেন পৃথিবী থাকতো না, এই পৃথিবীর নাজ নামক কিছু আমার আল্লাহ তাআলা বানাইতেন না, কথা বলেন ঠিক কিনা? নাস্তিকরা আল্লাহ তাআলাকে তালাশ করে পায় না, কয় যে আল্লাহকে দেখি না, সে আল্লাহকে মানি না। ও দোস্ত, তুমি তো তোমার বাপকে দেখো নাই, কথা বলেন ঠিক কিনা? তুমি তোমার বিবাহ আগে, তুমি তোমার গর্ভে আসার আগে তোমার মাকে, তোমার বাপকে তুমি চিন্তা না, চিন্তা হয় কিছুই চিন্তা না। আল্লাহ তাআলা তোমার মা এবং তোমার বাপের 1 ফোঁটা নাপাক বীর্য পানি দিয়ে তোমাকে সৃষ্টি করেছে। এই দুনিয়াতে যখন তুমি আসলা, ভালো মন্দ তখন তুমি বুঝলা, যখন বোঝার আমল আল্লাহ তাআলা দান করলো, এই সময় তুমি তোমার অপরিচিত এক ব্যক্তিকে দেখা তোমার মা বলে এই তোমার আব্বু, তুমি অটোমেটিক তোমার আব্বুকে ডাক দাও, কথা বলেন ঠিক কিনা? কিন্তু পৃথিবীতে এমন কোন নারী নাই, এমন কোন স্বামী স্বীকৃতি দেবে, কিন্তু এমন কিছু নারী আছে যেই নারী বলতে পারবে কে এই সন্তানের বাপ, কথা বলেন ঠিক কিনা? পৃথিবীর বিজ্ঞান সায়েন্স বলতে পারবে না, ব্লাড টেস্ট করেও বলতে পারবে না তোমার বাপ অমুক, কিন্তু ওই নারী বলতে পারবে এই সন্তানের কার, এই গর্ভের ভিতর কার সন্তান আমি ধারণ করছি,
একজন ব্যক্তিকে দেখা, তুমি একজন অপরিচিত লোকের কথা শুনে না তুমি তাকে বাপ ডাকো, তুমি তাকে মা ডাকতেছো, আমার আম্মু আমার আব্বু, কথা বলেন ঠিক কিনা? কিন্তু সত্যবাদী পৃথিবীতে যতদিন নবী ছিলেন, হায়াতের 60 বছর জিন্দেগিতে কোনোদিন এই জবান দ্বারা কোনোদিন একটা মিথ্যা কথা বলে নাই। এই নবী আল্লাহকে দেখে আসছে। আল্লাহু আকবার, অসংখ্য অগণিত নবীর আল্লাহ তাআলা দিদার দেখছে, আল্লাহ তাআলার কুদরত আছে। পয়গম্বর মুসা আলাইহিস নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম সাথে গোপন প্রেম করেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলতেছে, আল্লাহ তোমাকে আমি একটু দেখতে চাই। মুসাকে ডাক দিয়ে বলছে, মুসা ওই চোখ আমি তোমাকে দিই নাই, ওই চোখের সেই পাওয়ার আমি তোমাকে দিই নাই, তুমি যে চোখ দিয়ে আমাকে দেখবা, অর্থাৎ আমাকে জান্নাতে দেখা যায়া দেখা ছাড়া আর কোনো সুযোগ নাই, দুনিয়ায় দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ মন তো মানে না, একটু দেখতে চাই, গোপনে প্রেম ভালো লাগে না, দেখা দাও বাঁচতেছি না। পয়গম্বর বাঁচতে পারবা না যদি দেখা দিই। আমার নূরের তাজাল্লি এত কঠিন, এত ভাবে এত সুন্দর, যে নূরের তাজাল্লি দেখে তুমি মুসা সহ্য করতে পারবা না। আল্লাহু আকবার। পয়গম্বর মুসা অনুগ্রহ করতেছে আর বলতেছে, হায় আল্লাহ তুমি আমাকে একটু দেখা দাও, আমি পারবো সহ্য করতে। একটু ওয়ান টেস্ট, তোমাকে আমি পরীক্ষা করবো, যদি তুমি পারো তোমার সাথে আমি দেখা দেবো। যাও দূর পাহাড়ে চলে যাও, ওইখানে আমি কিছু আমার নূরের তাজাল্লি ফোঁস মারবো, ফয়েজ ওইখানে আমি ছাড়বো, যদি তুমি সহ্য করতে পারো তাহলে পরবর্তীতে আমি তোমার সাথে সরাসরি দেখা দেবো, নচেৎ আমি তোমার সাথে দেখা করবো না। মুসা পয়গম্বর যখন দূর পাহাড়ে গেলেন, আল্লাহু আকবার, ওই গেলাস নিয়ে যখন দাঁড়ায় রইলেন, আল্লাহ তাআলার 7টা পর্দা আছে, এই নূরের পর্দা দিয়ে, আল্লাহু আকবার, এই পর্দা দিয়ে যখন একটু নূর ছাড়লেন, ওই মুসা নূর দেখে বেহুশ হয়ে পড়ে গেলেন জমিনে। দূর পাহাড় হইলা ছাই হয়ে গেল, গেলাসটাও ভেঙে গেল। আল্লাহু আকবার। এবার আল্লাহ তাআলা ডাকতে বলছেন, মুসা তুমি পারবে না, সহ্য করতে পারবে না, এই সহ্য করতে তুমি আমার নূর দেখতে পারবে না, এইটাই দেখে তুমি বেহুশ হয়ে গেছো, সরাসরি তুমি আমাকে দেখতে পারবে না। মুসা শোনো, যখন সমস্ত মানুষ জান্নাতে আসবে, প্রতি সপ্তাহের ভিতর আমি আল্লাহ তাআলা তোমাদের সাথে 2 বার সাক্ষাৎ করব, বলেন না সুবহানাল্লাহ। আমরা সারা জীবন নামাজ পড়ে রোজা রেখে যা কিছু করি, তাবলীগ করি, পাবলিক করে যা কিছু করি, উদ্দেশ্য একমাত্র মাওলার দিদার, কথা বলেন ঠিক কিনা? হাদিসে পাকের ভিতর আছে, যখন মাওলার প্রথম দেখবে, এই দেখার সাথে সাথে এক নজরে 70,000 বছর তাকাই থাকবে আমার আল্লাহর দিকে, বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, হে বনি আদম, তোমরা চোখ নিচে করো, মাথা চোখের টিপি মারো, আল্লাহ তোমাকে আমরা আরো দেখতে চাই, প্রাণ করে দেখতে চাই। আফসোসের কোনো কারণ নাই, প্রতি সপ্তাহের ভিতর আমি আল্লাহ তাআলা তোমাদেরকে 2 বার দিদার করব, 2 বার প্রতি সপ্তাহে দেখতে পারবো, বলেন না সুবহানাল্লাহ। আমার আলোচনা শুরু হবে, আল্লাহু ইয়ারযুকুল মাখরাজা ওয়া ইয়ারযুকু মান মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ তাআলার উপর ভরসা করবে, কার উপর ভরসা করে? মুমিনের ভরসা সব সময় কার উপর থাকবে? আল্লাহর উপর থাকবে, গায়রুল্লাহর উপর কোনো ভরসা করবে না, ভরসা করবে আল্লাহর উপর। আল্লাহর উপর ভরসা করে যখন সামনে চলবে, আমার আল্লাহ তাআলার ওয়াদা, আল্লাহ তাআলা এমন জায়গা থেকে রিজিকের ব্যবস্থা করবে, যে রিজিকের জন্য আপনি আমি কোনোদিনও চিন্তা করি না, এই জায়গা থেকে আমার এইভাবে রিজিক আসবে, কথা বলেন ঠিক কিনা? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি এবার মাদ্রাসায় পড়ায় না, মসজিদেও পড়ায় না। মা একটু চিন্তা করলো, আমার সন্তান কি করবে? বলতেছে, জাকারিয়া কি ব্যাপার, কি করতেছো তুমি? কয় ভাই, জাতির নিয়ে আমি একটু চিন্তা করতেছি, কিছু মানুষ আছে তারা জাহান্নামের দিকে ছুটতেছে, এদের বয়স শেষ, এরা এখন মাদ্রাসায় যাইতে পারবে না, আর সেই শিক্ষার বয়সটাও নাই, এখন এদের অবস্থা কি হবে কবরে গেলে? এই জন্য আমি একটু মেহনত করতেছি, না এই জাতির চিন্তা আর ফিকির করতেছি, কিভাবে এই জাতি জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যায়, এই চিন্তা আর ফিকির বাইরা আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি তার সময় ওই সময় কামলা পাওয়া যায়, তো এখনো বর্তমানে কামলা পাওয়া যায়, ওটা কি দেয় না? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ বাজারে চলে গেলেন, যাই বলতেছে, বাবাজিরা আজকে আমার কাম করবো, চলো। কয় হুজুর আপনার খেত কোথায়? আমার খেত হলো মসজিদে, বলেন না সুবহানাল্লাহ। ও দোস্ত, কেন এর সাথে লাগে থাকি? কিছু তো ফায়দা আছে, নচেত তো লাগে থাকার কোনো প্রশ্ন আসে না, কথা বলেন ঠিক কিনা?
কিনা? আল্লাহু আকবার। তাওরা হাদিস পর্যন্ত পড়তে কত টাকা খরচ হয়? যে পড়ায় আর যে পড়ে সে জানে কত টাকা খরচ হয়। কথা বলেন ঠিক কিনা? আপনার ছেলে ইটালি পাঠায় মাত্র 19 লাখ 20 লাখ টাকা দেয়া, মাসে মাসে মোটা অঙ্কের টাকা পাঠায়, 1 লাখ 1.5 লাখ টাকা পাঠায়। আমারও তো মনে চায় যে আমি ইটালি যাই, বড় বড় টাকা কামাই, আমার মা বাপ বউ বাল বাচ্চা সুখে শান্তিতে থাকুক। কথা বলেন ঠিক কিনা? চায় কি চায় না? চায়, সবাই মনে চায়। আপনারা বোঝেন, আমরা বুঝি না। আমরা আরো ভালো বুঝি আপনাদের থেকে। কয় আল্লাহ রাসূল বলতেছে, যদি বলো যে এগুলো মিথ্যা, তাহলে একটা প্রমাণ দেখাও যে এই দাড়ি রাখলে কোনো ফায়দা নাই, তাহলে আমি স্বামী বললাম আজকে থেকে দাড়ি রাখবো না। যদি বলো যে নামাজ পড়লে কোনো ফায়দা নাই, আমিও তোমাদেরকে নামাজের কথা বলবো না, আমি নিজেও নামাজ ছেড়ে দেবো। কথা বলেন ঠিক কিনা? কিছু ফায়দা তো আছে, নচেত আমরা এই জায়গা কেন বইরা থাকবো? 8,000 10,000 টাকা একটা মানুষ এক বেলা মরতে কম করতে 10,000 টাকায় হয় না। কথা বলেন ঠিক কিনা? যদি লোকটার কাপড়ের কাপড় কেনা লাগে, বাস কেনা লাগে, যদি জায়গা সম্পত্তি একটু মিলানো যদি পড়ায়, এই জামানায় 10,000 টাকায় এক বেলা মরলেও 10,000 টাকায় হয় না। কথা বলেন ঠিক কিনা? তারপর কেন তাকাই থাকি? আমার বাপের মাত্র 2টা সন্তান, আমি বড় সন্তান। ছোট ভাই এবছর তাওরা হাদিস পড়তেছে, তিনিও আলেম হয়ে গেছে। কেন আমার বাপ মার কি স্বপ্ন ছিল না যে আমার বাপ মা আমার ইটালি পাঠাবে, কষ্ট আর ক্লাস করে 19-20 লাখ টাকা দিয়ে ইটালি পাঠাইলে আমার সন্তানও মোটা অঙ্কের টাকা কামাই করবে? এই লোক কিন্তু তাদের ভিতর ছিল না, এই লোক তাদের নাই, বিদায় আজকে আমরা আলেম হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি চিন্তা করলেন যে আমি এই জাতির কিভাবে খেদমত করব, কারণ এই অল্প টাকায় যদি থাকা যায়, ঈমান নিয়ে কবরে দেওয়া যায়, আল্লাহ তাআলা এমন ভাবে খুশি করবেন, এই পৃথিবীর সব নাচ নেয়ামত পায়া ওই খুশি হইতে পারবে না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলার কাছে ওই শান্তিটুকু চাই। কথা বলেন ঠিক কিনা? ঈমান নিয়ে কবরে যাইতে চাই। দুনিয়ার সুখ সুখ না, পরকালের সুখ হলো আসল সুখ। পরকালের সুখ কি? আসল সুখ হলো সুখ। দুনিয়ার সুখ ওটাই আছে। আল্লাহু আকবার। আল্লামা জাকারিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেছে, কামলানি আইবার মসজিদ আইছে, আয়েশা বলতেছে আমার কাম হলো এই জায়গা। তাই হুজুর কি করতে হবে? তাই ওযু করো। ওযু কি জিনিস? ওযু চেনে না। ওযু কি জিনিস? ওযু জানে না। হুজুর ওযু করলেন, হুজুর এইভাবে ওযু করলেন, কামলাও এইভাবে ওযু কইরা এবার মসজিদে আসছে। বলো তো বাবা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। হুজুর কালিমা কি? মুসলমানের সন্তান, কালিমা জানে না। বাবা দাদা মুসলমান, তাই জানি মুসলমান, কালিমা কি তা জানি না। হুজুর কালিমা পড়ায়া কিছু টাকা দিয়া এবার বিদায় দিয়ে দিলেন। কি করলেন? তোমরা কিন্তু আগামী দিন আবার এই জায়গায় আসবা, আমি আবার তোমাদেরকে টাকা দেওয়ার কামনা। কিন্তু যারা টাকা পেয়ে চলে গেছে, চিন্তা করলো কাজটা করলাম কি? এই কাজ তো আমাগো, এই কাজটা কাজ আমাগো, হুজুরের কাছ থেকে টাকা নিলাম, বিষয়টা তো ভালো হইলো না। ভালো হইলো? চিন্তা করলো যে আগামী দিন যখন কাজ করব, তো হুজুরের কাছ থেকে কোনো মুনাফা নেব না। বলেন না সুবহানাল্লাহ। তো এই নিয়ত করে আসছে। আসার পরে কিছু সূরাতুল নামাজ পড়িয়ে যাইতেছে। যাওয়ার পরে একটা কথা বলে আমি শেষ করছি। তো এবার যা বলতে চিন্তা করতে যখন হুজুর টাকা দিয়েছে, কয়েকবার হুজুর আমরা টাকা নেব না। টাকা নেব না, সংসার চলবে কি? ব্যাপার সংসার চালাবে আল্লাহ। কে চালাবে? আল্লাহ চালাবে। ঠিক একই নাই গেছে, বিশ্বাস আইসা গেছে। গায়রুল্লাহর প্রতি কোনো বিশ্বাস নাই। বিশ্বাস কার হয়ে গেছে? আল্লাহর হয়ে গেছে। তো এক কদম সামনে, এক কদম পিছে, এইভাবে হাঁটা চলা করতেছে। তো ঘাটলায় একটা 4 ভাষার কথা বলে। তো বিবি এবার তাকাইতেছে যে আমার স্বামী আসে না কেন? স্বামী বাজার পাঠাইতেছে 10টার সময়, কিন্তু স্বামীর কোনো খবর নাই। বলেন না সুবহানাল্লাহ। বিবি সন্ধ্যা ঘরে আসতেছে, এখনো স্বামী ঘরে আসতেছে না। স্বামী যাবে কিভাবে? আজকে পকেটে টাকা নাই। পুরুষের শক্তি হলো টাকা। পুরুষের শক্তি কি? টাকা। পুরুষের শক্তি কি? টাকা। টাকা না থাকলে সংসারে দুর্বল। কথা বলেন ঠিক? আজ থেকে মনে রাখবেন, টাকা নাই আপনি দুর্বল, টাকা আছে আপনার শক্তি আছে। তো এবার দেখেন আমার স্বামীর পায়ের আওয়াজ আসতেছে। তো এবার ডাক দিয়ে বলতেছে, কি ব্যাপার? বাজার পাঠাইতেছেন 10টার সময়, আপনি কই? আমি তো বিভিন্ন ধরনের আইটেমের খানা আনতে আপনার জন্য অপেক্ষা করতেছি। বলেন না সুবহানাল্লাহ। এবার কাঁদতেছে আর বলতেছে, কে তোমারে বাজার পাঠাইলো আর কে তোমারে বাজার দিল আর তুমি সে খানা নিয়ে পাকায় খানা খাইতেছো? কয় যে মালিকের কাজ করছে সেই মালিক
আপনার জন্য বাজার করে বাজার পাঠাইতেছে, বলেন না সুবহানাল্লাহ। কাঁদতেছে আর বলতেছে ওয়া ইয়াতাল্লাহু ইয়াখরুজু মাখরাজা ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আয় আল্লাহ, তোমার কুদরত এইরকম ভাবে আমি তো কোনো কল্পনা করতে পারি না, বলেন না সুবহানাল্লাহ। এই জন্য ভরসা করবো কার উপর ভাই? আল্লাহর উপর, চাকরির উপর, ব্যবসার উপর, বাণিজ্যের উপর।